হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে টিপস শেয়ার করতে। আর আজকে টিপস কি বলো তো? আজকে একটা ইম্পর্টেন্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো মিথ্যা কথা বলার অভ্যাস কি করে কমানো সম্ভব। হ্যাঁ, মিথ্যা কথা বলাও কিন্তু একটা অভ্যাস। যেরকম আমরা সত্যি কথা বলি, সেরকম মিথ্যা কথাও বলি। আর আমাদের মানুষের মনে কিন্তু দুটো দ্বন্দ্বই সমানভাবে কাজ করে। যখন আমরা কোনো কিছুতে একটা ডিসিশনে আসতে চাই, তখন কিন্তু আমাদের মনে পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই সমান তালে কাজ করে। তো এই মিথ্যে কথা বলাটা কিন্তু একটা বদ অভ্যাস। আমরা সত্যি কথা জানি, সত্যি কথা চিরকাল স্থায়ী থাকে, চিরকাল সত্যিই থাকে। কিন্তু মিথ্যে কথা, একটা মিথ্যে কথা চাপতে গিয়ে দেখা গেল মানে কয়েকটা মিথ্যে কথা বলতে হয়, কয়েকশো মিথ্যে কথা বলতে হয়। তাতে কি হয়, মেন্টালি কিন্তু অনেক চাপ বাড়ে সেই মিথ্যে কথাটা লুকিয়ে রাখার জন্য। আর মিথ্যে কথা কিন্তু মিথ্যে কথাই হয়, সেটা কখনো না কখনো প্রকাশ্যে ঠিক আসেই। তো সেই জন্য আমি বলবো যে মিথ্যে কথা বলা যেহেতু একটা বদ অভ্যাস, আর মানুষের মধ্যে বদ অভ্যাস রাখাটা কি ঠিক? তাহলে কেউ ভালো বলে না, তাই? তো মিথ্যে কথা বদ অভ্যাস কি করে আস্তে আস্তে মানে ত্যাগ করা যায়, আর এটা কিন্তু নিজেকে নিজে মোটিভেট করতে হয়, এটা আমি মনে করি। আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় একটা টিভি সিরিয়ালে এরকম একটা মানে কথা শুনেছিলাম যে প্রত্যেকদিন টার্গেট রাখো। তুমি যদি প্রত্যেকদিন 10টা মিথ্যে কথা বলো, তো টার্গেট রাখো তার পরের দিন একটা করে মিথ্যে কথা কমানো। এইভাবে আস্তে আস্তে যদি তুমি তারপরের দিন আরো একটা মিথ্যে কথা কমানো, তারপরের দিন আরো দুটো মিথ্যে কথা কমানো, এইভাবে যদি কন্টিনিউ করতে থাকো, তো একটা টাইমে গিয়ে দেখবে তোমার মিথ্যে কথা বলার বদভ্যাস নেই। তার মানে এই নয় যে আমরা সবাই সত্যবাদী যুধিষ্ঠির। মিথ্যে কথা কিন্তু টুকটাক আমরা সবাই বলে থাকি, আমিও বলে থাকি। হ্যাঁ, তবে সেই মিথ্যে কথা যদি কাউকে ক্ষতি না করে, সেই মিথ্যে কথা যদি কাউকে আনন্দ দেয়, সে ব্যাপার কিন্তু আলাদা। বা সেই মিথ্যে কথা যদি কারোর জীবন বাঁচাতে পারে, কারোর কোনো রকম ক্ষতি না করে, সেই মিথ্যে কথা কিন্তু বলা যেতেই পারে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, আমি জানি সেটা মিথ্যে কথাই, তবু আমার একটা ছোট্ট মিথ্যে কথা যদি কারোর উপকারে আসে, সেটা কিন্তু তার উপকার হতে পারে, তার জীবনটাই বদলে গেল। কিন্তু আমার সেই ছোট্ট মিথ্যে কথা যদি কারোকে কষ্ট দেয় বা কারোর অপকার করে, আমার মনে হয় সেই ধরনের মিথ্যে কথা আমাদের তখনই ত্যাগ করা উচিত। তো মিথ্যে কথা যেহেতু একটা বদ অভ্যাস, আগে আমাদেরকে ঠিক করতে হবে যে কোন জিনিসের ওপর আমরা মিথ্যে কথা বলছি। আমরা যখন কোনো জিনিস লক্ষ্য করি, তখন কিন্তু বা সেই জিনিস সম্পর্কে যখন কোনো মানে সমাধানের জায়গায় যেতে পারি না, তখন আমাদের মনে দুটো দ্বন্দ্বই কাজ করে, সত্যি কথা মিথ্যে কথা, কোনটা বলবো কোনটা কি করব। তখন মনটাকে স্থির রেখে, মাথাটাকে একদম ঠান্ডা রেখে নিজেকে একটু সময় দিতে হবে। তাহলে দেখবে সেই সত্যি কথার জোরটা অনেক বেশি থাকে। আর একটা মিথ্যে কথা বারবার 100 বার 200 বার বললে কিন্তু সেই মিথ্যে কথাটা সত্যি কথা হয়ে যায় না। তাই আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে এটা, যে আমরা কি করে মিথ্যে কথার বদ অভ্যাসটাকে ত্যাগ করব। এই মিথ্যে কথা কিন্তু অনেক লোকের অনেক ক্ষতি করে দেয়, নিজের পার্সোনাল লাইফে অনেক ক্ষতি হয়ে যায়। আর একটা মিথ্যে কথা বললে কিন্তু দেখবে নিজের মানসিক শান্তি আসে না। আমরা অনেক সময় বাচ্চাদের বোঝানোর জন্য অনেক মিথ্যে কথা বলে থাকি, আমার ঘরেও তো বাচ্চা আছে। কিন্তু আমি একটা জিনিস যখন খেয়াল করলাম যে ওই মিথ্যে কথাটা ওকে সাময়িক সময়ের জন্য আনন্দ দেবে, কিন্তু পরবর্তী সময় যখন জানবে ওটা ঠিক ছিল না, ওকে মানে বিশেষ করে যখন কোনো জিনিস চাইলো যে এখন দেবে না পাপা, 5 মিনিট বাদে দেবো, কিন্তু 5 মিনিট বাদে যখন ও সেই 5 মিনিটের জন্য চুপ থাকলো ঠিকই, কিন্তু 5 মিনিট বাদে যখন সেটা ফুলফিল হচ্ছে না, তখন কিন্তু ও অনেক বেশি কষ্ট পাবে। তার জন্য আমি কি করি, ওকে সত্যি কথাটাই বলি, কিন্তু সেটা পজিটিভ ওয়েতে বলি। হ্যাঁ, সত্যি কথা সারাক্ষণ যদি পজিটিভ ভাবে বলা যায়, তাহলে কিন্তু সেটা শুনতেও ভালো লাগে, বা তুমি যাকে বলছো তার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যায়। তো মিথ্যা কথা যেহেতু বদ অভ্যাস, আমরা ছোট থেকে মেনে এসছি, বড়দের কাছ থেকে শুনে এসছি, তো সেই মিথ্যা কথা আমরা এইভাবে আস্তে আস্তে করে, মানে একদিনেই কোনো মানুষের স্বভাব চেঞ্জ হয় না। আর বাই নেচার মানুষের স্বভাব চেঞ্জ করা কিন্তু সত্যিই খুব টাফ, এটা আমি বিশ্বাস করি। তো আস্তে আস্তে করে মিথ্যে কথা বলাটা আননেসেসারি, বিশেষ করে আননেসেসারি এসব মিথ্যে কথা, সেই আননেসেসারি মিথ্যে কথাগুলো, অপ্রয়োজনীয় মিথ্যে কথাগুলো আগে বলার বন্ধ করতে হবে। সেগুলো আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে আস্তে আস্তে দেখবে তখন মিথ্যে কথা বলার অভ্যাসটা চলে যাচ্ছে। তো এই ছিল বন্ধুরা যে আজকে আমার টিপসটা। যদি টিপসটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর কি করবে, মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।